প্রিয় শিক্ষার্থীরা, তোমরা রৈখিক সহসমীকরণের ষষ্ঠ পাঠ পর্যন্ত শিখেছো। সেখানে তোমরা কি কি শিখলে না, কতগুলো পদ্ধতি, অর্থাৎ রৈখিক সহসমীকরণের সমাধানের পদ্ধতিগুলো, যেমন অপনয়ন, তুলনামূলক, পরিবর্ত এবং বজ্রগুণন। আজকে অর্থাৎ সপ্তম পাঠে আমরা কি শিখতে যাব না, কিছু সমস্যা, সেই সমস্যাগুলোকে সমীকরণ তৈরি করে তার সমাধান করা। এটা হচ্ছে আমাদের সপ্তম পাঠের বিষয়। ঠিক আছে, তো দেখা যাক আজকের কি সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা যায়। এগুলো বেশিরভাগই হচ্ছে কি লেখা অঙ্ক। সেই লেখা অঙ্কগুলোকে প্রথম কাজ হচ্ছে সমীকরণে প্রকাশ করা, তারপর সমাধান করা। তো প্রথম অঙ্কটা দেখো কি আছে। স্কুলের পাশে বইয়ের দোকান থেকে রীতা 34 টাকায় 5টা পেন ও 3টি পেন্সিল কিনেছে। সুমিত ওই একই দোকান থেকে কি আছে, একই দামে 7টি পেন ও 6টি পেন্সিল 53 টাকায় নিয়েছে। সহ সমীকরণ গঠন করে তার প্রতিটি পেন পেন্সিলের কি আছে হিসাব লিখতে বলেছে। তো আমরা কি করব, ধরে নেবে, ধরি প্রতিটি পেনের মূল্য, এটা একটা লিখবে x টাকা, আর একটা কি লিখবে, এবং প্রতিটি পেন্সিলের মূল্য সমান y টাকা। প্রথমে কি বলেছে, 34 টাকা লেগেছে। কিসে লেগেছে? 5টি পেন ও 3টি পেন্সিল মিলে। তাহলে 5টি পেন ও 3টি পেন্সিলের মোট মূল্য, প্রথম শর্তটা মোট মূল্যটা বার করো। মানে 1 নম্বর শর্ত যেটা 5x, 5টা পেনের মূল্য x টাকা করে প্রতিটি, তাহলে 5x। তার সঙ্গে আছে 3টে পেন্সিল, একটা পেন্সিলে y টাকা, তাহলে 3y টাকা। এইটাই বলে দিয়েছে টোটাল লেগেছে 34 টাকা। এটা 1 নম্বর শর্ত। ঠিক আছে, আবার বলেছে 7টি পেন আর 6টি পেন্সিল। তাহলে দ্বিতীয় শর্তটা কি হচ্ছে, 7টি পেনের দাম হচ্ছে 7x টাকা, আর 6টি পেন্সিলের দাম হচ্ছে 6y টাকা। টোটাল কত লেগেছে? 53 টাকা। এইটা করবে 2 নাম্বার। এই 1 আর 2 এর সমাধান যে কোনো পদ্ধতিতে করবে, তুলনামূলক হোক, অপনয়ন হোক, পরিবর্তন হোক, নিয়ে তারপর x আর y যে মানটা বের হবে সেটা আমাদের কি বেরোবে না, x টা যেটা হবে সেটা হচ্ছে প্রতিটি পেনের দাম, আর y যেটা বেরোবে প্রতিটি পেন্সিলের দাম। তো আমরা অপনয়নে করছি। প্রথম অঙ্ক দেখো, মাইনাস করলাম, কিন্তু তার আগে আমাকে এটাকে 2 দিয়ে গুণ করে নিতে হবে সমান করার জন্য। লসাগুটা 6, তাহলে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে। ঠিক আছে, তারপরে তোমরা মাইনাস করবে। ঠিক আছে, তাহলে এক্ষুনি মাইনাস করা যাবে না, আগে গুণটা করে নাও। তাহলে এই গুণটা করলে কি হয়ে যাবে, এই গুণটা করলে দেখো, এই গুণটা করলে হয়ে যাবে 10x 2 3 6y, এটা করলে, আর 2 34 68, এটা 3 নাম্বার। আর 2 নম্বরকে গুণ করতে হচ্ছে না, 1 দিয়ে গুণ করলে সেটাই থেকে যাবে, সেই জন্য আর লিখলাম না। নিচে 7x 6y 53, এটা আমরা লিখলাম, এটা 2 ছিল, 2 থাকবে। তারপরে এইবার তোমাকে অপনয়ন পদ্ধতি করতে গেলে এখানে দেখো মাইনাস করলে এটা মাইনাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল, 6y কেটে গেল, তাহলে 10 থেকে 7x গেলে 3x হলো, আর এইখানটা কত হলো 68 থেকে 53, তাহলে কত হচ্ছে 5 1 15, और x সমান হলো 15/3 5। তাহলে একটা অ্যান্সার আমার বেরিয়ে গেল প্রতিটি পেনের মূল্যটা। এইবার আমি একে বসিয়ে দিতে পারি। ঠিক আছে, x সমান 5, 1 নম্বর সমীকরণ বসিয়ে দাও। x সমান 5 কি করব, 1 নম্বরে বসাবো। 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বরটা একবার লিখে নাও। 1 নম্বরটা লিখলে কি পাচ্ছ না, 5x + 3y = 34। 5x + 3y সমান 34। এইখানটাতে x এর জায়গায় বসাও 5, তাহলে 5 × 5 3y = 34, और 25 5 5 3y = 34, और 3y সমান 34 - 25 সমান 9, और y সমান হচ্ছে 9/3। এটা কত বেরোলো 3। তাহলে একটা পেন আর পেন্সিলের দাম বেরিয়ে গেল। পেনের দাম কত, প্রতিটি পেনের দাম
5 টাকা, আর প্রতি কলম পেন্সিলের দাম, পেন্সিলের দাম 3 টাকা। এইভাবে এই যে লিখিত যে সমস্যাগুলো রয়েছে তার সমাধান করতে গেলে প্রথমে সমীকরণ তৈরি করে নেবে, তারপর যে কোনো পদ্ধতিতে অপনয়ন, তুলনামূলক, যা খুশি এই যতগুলো পদ্ধতি শিখেছো সেটা দিয়ে করলেই তোমার সমাধান হয়ে যাবে। ঠিক আছে। নেক্সট যেটা 2 এর অঙ্কটা তোমরা দেখতে পারো, আমার বন্ধু আয়েশা আর রফিকের ওজন করতে 85। ঠিক আছে, টোটালটা আয়েশা আর রফিকের টোটাল ওজন 85। আয়েশার ওজনের অর্ধেক রফিকের ওজনের 4/9। তাহলে সহসমীকরণ গঠন করো। আমি শুধু সহসমীকরণটা গঠন করে দিচ্ছি, নিজেরা বাকিটা করে নিতে পারবে। তাহলে আয়েশাটা ধরে নেবে, এই যে আয়েশা রয়েছে না, এইটা ধরবে, আয়েশাটা ধরবে, কি ধরবে, আয়েশার ওজন, এটা ধরি x কিগ্রা, এবং আরেকজন কি নাম আছে, রফিক, রফিকের ওজন কত ধরবো, y কিগ্রা। এটা আমরা ধরে নিলাম। এবার শুদ্ধ সমীকরণ তৈরি করে দিচ্ছি, তোমরা নিজেরা করতে পারবে। দুজনের মোট ওজন, তাহলে 1 নম্বর শর্তটা কি হলো, x + y 85। এটা হচ্ছে দুজনাকার মোট ওজন, এটা 1 নাম্বার দিবে। আর বলেছে আয়েশার ওজনের অর্ধেক, তাহলে x এর অর্ধেক, এটা 2 নাম্বার, x/2। কি বলেছে, রফিকের ওজনের 4/9 সমান দাও 4/9, এখানে লিখলে গণিত রফিক কত ধরেছি, y, और এটা কি করবে দেখো, 9x বর্গগুণন করে দাও, 4 দুগুণে 8y, और 9x - 8y = 0। এটা 2 নম্বর করলে। 1 আর 2 এর সমাধান করে তোমরা উত্তরটা লিখে নেবে। 1 নাম্বার এবং 2 নম্বর সমীকরণের সমাধান করে উত্তর বের করে নেবে। এবার এই যে 3 নম্বর অঙ্কটা কি আছে, কাকাবাবুর বর্তমান বয়স আর বোনের বয়স দ্বিগুণ আছে বর্তমান বয়সের। 10 বছর আগে কাকাবাবুর বয়স বোনের বয়সের 3 গুণ ছিল। সহসমীকরণ তৈরি করতে হবে। তাহলে কাকাবাবুর বয়সটা ধরে নেবে, প্রথমেই কি ধরবে, ধরি বয়স, কাকাবাবুর বয়স কত ধরবে, x বছর, এবং বোনের বয়স, এগুলো বর্তমান, y বছর। এখানে ব্র্যাকেটে লিখে রাখছি বর্তমান বয়স, কিন্তু এটা হচ্ছে বর্তমান বয়স। প্রথম শর্ত কি বলেছে, x = 2y। 1 নম্বর শর্ত কি বলেছে, কাকাবাবুর বয়সটা বোনের বয়সের দ্বিগুণ, অর্থাৎ x = 2y। ঠিক আছে। আর একটা কি বলেছে, 10 বছর আগে, এটাকেই 1 নম্বর দিয়ে দাও। 10 বছর আগে মানে হচ্ছে বিয়োগ হবে। 10 বছর আগে কি হয়েছে না, কাকাবাবুর বয়স বোনের বয়সের 3 গুণ। আগে কাকাবাবুর বয়স হচ্ছে বয়স x - 10 বছর, বোনের বয়স, এরও 10 বছর পেছিয়ে যেতে হবে, বোনের বয়স ছিল y - 10 বছর। এবার একটা শর্ত আছে 3 গুণ হবে। এবার কি হবে, x - 10 = 3 × y - 10। এটা দ্বিতীয় শর্ত। অতএব x - 10 = 3 × y - 10, और x - 10, এখানে 3 × 7 = 21, এই এটা কি হচ্ছে y বটে, 3y - 30,
और x সমান 3y মাইনাস 30, 10টা এদিকে গিয়ে প্লাস হয়ে গেল, और x সমান 3y মাইনাস 20। এটা 2 নম্বর। তুলনা করে নাও 1 আর 2, 1 আর 2 তুলনা করে সমাধানটা করতে হবে। তুলনা করে পাই কি পাই দেখো, ওই পাতায় x সমান ছিল কত, x সমান ছিল 2y, তাহলে x সমান 2y ছিল, আর এখানে রয়েছে এটা, অতএব 2y সমান 3y মাইনাস 20 और 2y माइनस 3y समान माइनस 20 और माइनस y समान माइनस 20 माइनस कर लो y 20। y যদি 20 হয় তাহলে x সমান কত, 2y এ বসিয়ে দাও, x সমান কত, অতএব x সমানটা হচ্ছে 2y, x এর 2 গণিত 20, তাহলে বর্তমান বয়সটা বেরিয়ে গেল কার, কাকাবাবুর 40 বছর আর কি বোনের বয়স 20 বছর, এটা বর্তমান বয়স। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো করতে হবে। এরপর আছে স্কুলের ব্ল্যাকবোর্ডে এমন একটি প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে হর, প্রকৃত ভগ্নাংশ হচ্ছে প্রকৃত ভগ্নাংশ হর গ্রেটার দেন লব, হরটা লবের থেকে বড় হলে তবেই হবে প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, প্রকৃত ভগ্নাংশ হতে গেলে কি করতে হবে, লবটাকে গ্রেটার দেন, হরটা গ্রেটার দেন লব। তাহলে আমি ধরে নিলাম প্রকৃত ভগ্নাংশের লবটা ধরে নিলাম, লব সমান ধরলাম কত x, আর হর সমান ধরলাম y, যেখানে y গ্রেটার দেন x। ঠিক আছে, এরপরে দেখো ভগ্নাংশটি বোঝা, হরটি লব অপেক্ষা 5 বেশি, হরটি প্রথম শর্ত দেখো y সমান 5, এটা 1 নাম্বার। আর কি আছে, লব ও হরের সঙ্গে যদি 3 যোগ করি তবে ভগ্নাংশটি 3 এর 4 হবে। দ্বিতীয় শর্তটা কি হবে, লব আর হরের সঙ্গে কত যোগ বলেছে, 3 যোগ, তাহলে x প্লাস 3 বাই y প্লাস 3 সমান হবে 3 এর 4, ওখানে বলে দিয়েছে এটা 2 নম্বরের, 3 এর 4, এটা হচ্ছে 2 নম্বর। তো আরো একটু সমাধান করে সরল করে নিতে হবে, 4x প্লাস 3 4 12 সমান 3y প্লাস 9, और এখান থেকে আমরা 3y টাকে যদি করে নিই তাহলে 3y প্লাস 9 সমান 4x প্লাস 12, और 3y समान 4x प्लस 12 माइनस 9, और 3y समान 4x प्लस 3, 4x प्लस 3, और y समान 4x प्लस 3 बाय 3। এইটাকে 2 নম্বর করে নিলাম। এরপর 1 আর 2 তুলনা করে নেব, 1 আর 2 তুলনা করে নেব, তাহলে 15 মাইনাস 3, और x সমান হচ্ছে কত, x সমান হয়ে যাচ্ছে 12, x সমান 12, তাহলে y কত হয়ে যাবে, অতএব y সমান হয়ে যাবে, দেখো x এর জায়গায় 12 বসাও, তাহলে x প্লাস 5 এ x এর মানটা বসিয়ে দাও, x এর মানটা বসিয়ে দিলে 5 আসছে, এখানে আসছে x এর মান 12 এলো, x প্লাস তাহলে 5 আর 12 তে 17, তাহলে ভগ্নাংশটা কত পেলাম, অতএব ভগ্নাংশটা পাবো, অতএব প্রকৃত ভগ্নাংশটি হলো সমান 12 বাই 17, এইটা হয়ে গেল অ্যান্সার। এরপর 6-এরটা তোমরা হোমওয়ার্ক দিয়ে দিলাম, কিচ্ছু কঠিন নেই, 6-এরটা হোমওয়ার্ক করবে, ওই একইভাবে তৈরি করে নেবে সমীকরণ। সমীকরণটা কি করবে, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যাটা ধরে নিয়ে প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ মানে x প্লাস 21, আর দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ মানে 2x, তাহলে x প্লাস 21 সমান 2y, আবার দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে মানে y প্লাস 12 হলো, কি হবে প্রথম সংখ্যার দ্বিগুণ, তাহলে y প্লাস 12 সমান 2x, নিয়ে সাজিয়ে নেবে, তারপর যে কোনো পদ্ধতিতে সমাধান করে নেবে। এটা নিজেরা করবে, এটাও কঠিন কিছু নয়। ঠিক আছে, এরপরে দেখো কি অঙ্ক আছে, এই 8-এর অঙ্কটা দেখো, 8-এর অঙ্কটা একটু অন্য টাইপের, সেই জন্য এইটা দেখে নাও। ঠিক আছে, এইটা কিভাবে করবে, শরবত মা তৈরি করেছে 100 লিটার, প্রথম ধরনের 100 লিটার শরবতে 5 কিগ্রা চিনি আছে, আর দ্বিতীয় ধরনের 100 লিটারে 8 কিগ্রা চিনি আছে, এটা প্রথম শর্ত তৈরি করতে হবে। আর আরেকটা জিনিস কি বলেছে,
না এই দু ধরনের শরবত মিশিয়ে 150 লিটার একটা শরবত তৈরি করবে, যাতে চিনি থাকবে এত 9.2 কিগ্রা। তো কিভাবে করব? আমি লিখব প্রথম ধরনের শরবতের x লিটার নেওয়া হলো, এখানে ধরে নেবে, ধরি প্রথম ধরনের শরবতের x লিটার এবং দ্বিতীয় ধরনের শরবতের y লিটার মেশানো হলো, y লিটার মেশানো হলো, এইটা আমরা ধরে নিলাম। আচ্ছা, প্রথম লিটারের 100 লিটারে যে শরবত, সেখানে চিনি আছে 5 কিগ্রা। দেখো, তাহলে এইখানটা একটা ভেঙে দেখাচ্ছি। তাহলে 100 লিটারে চিনি আছে, দেখো প্রথম প্রকারে, কিন্তু এটা ফার্স্ট লিখে দিচ্ছি, ফার্স্ট 100 লিটারে শরবতে চিনি কত বলেছে? 5 কিগ্রা, 5 কিগ্রা। অতএব 1 লিটারে শরবতে 5-এর 100। আমার x লিটার বলেছি প্রথম প্রকারটা, এইভাবে একটা দেখিয়ে দিলাম কি করে হচ্ছে। এত কিগ্রা চিনি আছে, এটা এত কিগ্রা চিনি। ঠিক এইভাবে আমরা দ্বিতীয় প্রকারটা বার করে নিতে পারবো, আর করে দেখাবো না। দ্বিতীয় প্রকারের, এখানে দেখো, দ্বিতীয় প্রকারের y লিটার শরবতে আর কি, y লিটার শরবতে চিনি আছে, এখানে কিন্তু বলে দিই যে 8 কিগ্রা 100 লিটারে আছে, দেখো। তাহলে 1 লিটারে কত, y লিটারে কত? তাহলে 8/100 আর y লিটার, তাহলে এখানে 8y করে দিলাম কিগ্রা। এই দুটো মোট চিনি কত? এই দুটো মোট চিনি কি বলেছে? এই দুটো মিলে কি হচ্ছে দেখো এবার, 100 লিটারে 5 কিগ্রা আর দ্বিতীয় ধরনের 100 লিটারে 8 কিগ্রা। তাহলে x প্লাস এই যে হলো, সেইটা আমার কি ধরনের কত চিনি দাঁড়ালো? একটা শর্ত কি আছে না, x প্লাস y সমান আছে 150 লিটার, ঠিক আছে। আর একটা কি আছে, x প্লাস y সমান আছে টোটাল শরবত তৈরি করেছে 150 লিটার, এটা একটা। আর ওই দুটো মোট চিনি কত দাঁড়াবে? তাহলে মোট চিনি দু ধরনের শরবত মিশিয়ে, হ্যাঁ, যাতে 9.2 কিগ্রা মোট চিনি থাকে। তাহলে আর একটা কি থাকবে, 5x প্লাস, দেখো 5x/100 প্লাস 8y/100 সমান আছে 9 কত চিনি? 9.2 9.2। এই দুটো মোট চিনি হচ্ছে 9.2। বেশ, এটাকে একটু সিম্পলিফিকেশন করো, এটাকে নিয়ে এসো এদিকে, মানে একটু সরল করে নিতে হবে। যদি 100 লসাগু করো কত থাকবে? 5x প্লাস 8y/100 সমান, এই 9 3 27, 29 3, ঠিক আছে। এরপর যেটা বর্জ্য গুণন করে নেবে, 15x প্লাস 3 8 24y সমান 2700, ঠিক আছে। এইটাকে এক করলে, আর x প্লাস ওয়াই যেটা রয়েছে সেটা করলে 2। x প্লাস ওয়াই কত না, টোটাল শরবত হচ্ছে 150 লিটার, তাহলে এটা 2। এরপর তোমরা সমাধান করবে কি করে না, যদি ওয়াইটা কাটতে চাও তাহলে এটাকে 24 দিয়ে গুণ করবে, ঠিক আছে। আর যদি এক্সটা কাটতে চাও এটাকে 15 দিয়ে গুণ করে নেবে। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটাকে 15 দিয়ে গুণ করে নেবে, হ্যাঁ, এটাকে 15 দিয়ে গুণ করবে। তারপর কি করবে না, সমাধানটা নিজেরাই করে নেবে, ঠিক আছে। তাহলে কি করবে না, 15 দিয়ে গুণ করার পর যে সমীকরণটা দাঁড়ালো, দেখো সমীকরণটা দাঁড়ালো x, 15x করবে এখানটা, 15 দিয়ে গুণ হচ্ছে 15y, 15 15 225, ঠিক আছে। এইটা হয়ে যাবে 3। 1 আর 3 তোমরা সমাধান করলে x আর y এর মান বের হয়ে যাবে। তাহলে প্রথম প্রকারের শরবতের পরিমাণ, হ্যাঁ, সঙ্গে দ্বিতীয় প্রকারের শরবতের পরিমাণ যেটা মেশানো হয়েছিল সেটা বের হয়ে যাবে।
নেক্সট অঙ্ক আছে দেখো একটা নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনে অখিলবাবু আর ছন্দাবাবু প্রার্থী ছিলেন। অখিলবাবু ছন্দাদেবীকে 75 ভোটে হারিয়েছিলেন। আর অখিলবাবুকে যারা ভোট দিয়েছিলেন তাদের 20% যদি ছন্দাদেবীকে ভোট দিতেন তাহলে ছন্দাদেবী 19 ভোটে জিততে পারতেন। সহজ সমীকরণ গঠন করে সমাধান করে দেখি। বেশ, আমি অখিলবাবুরটা ধরে নেবো। আমি কোনটা ধরবো? অখিলবাবুটা ধরি। অখিলবাবু কত ভোট পেয়েছিলেন? ধরি অখিলবাবু 60 ভোট এবং ছন্দাদেবী 20 ভোট পেয়েছিলেন। এটা আমরা ধরে নেব। প্রথমেই বলেছে অখিলবাবু জিতেছে 75 ভোটে, তাহলে প্রথম শর্তটা কি হবে? এক্স থেকে অর্থাৎ অখিলবাবুর ভোট থেকে ছন্দাদেবীর ভোট যদি বাদ দিয়ে দাও তাহলে 75 বেরোবে। এটা 1 নম্বর। আর দ্বিতীয় শর্ত বলছে অখিলবাবুকে যার ভোট দিয়েছিলেন তার 20% যদি ছন্দাদেবীকে ভোট দিতেন তাহলে ছন্দাদেবী 19 ভোটে জিতে যেতেন। তাহলে এক্স এর 20% আগে বার করে নাও। এক্স এর 20% সমান এক্স গণিত 20/100। তাহলে x/5 অখিলবাবুর ভোট কমে গিয়ে ছন্দাদেবীতে যোগ হবে। তাহলে দ্বিতীয় শর্তটা কি হচ্ছে না, x/5 যদি মানে ছন্দাদেবীকে দিত তার মানে x/5টা ছন্দাদেবীর সঙ্গে যোগ হচ্ছে আর x/5টা কি হচ্ছে না অখিলবাবু থেকে বিয়োগ হচ্ছে। ঠিক আছে, তা দেখো এবার x/5টা বিয়োগ করো। এখন x/5টি ভোট অখিলবাবু কম পেলে ছন্দাদেবী কি হয়ে যাচ্ছে? আবার ছন্দাদেবী x/5 ভোট বেশি পাবে। ভোট বেশি পাবেন, তাই তো? ও যদি কম পায় এ বেশি পাবে। তো তাতে কি হচ্ছে দেখো এবার। তাহলে দ্বিতীয় শর্তটা দাঁড়াচ্ছে দেখো, এক্স ছিল অখিলবাবুর ভোট কমে যাচ্ছে, নিয়ে ছন্দা দেবীর ভোটটা বেড়ে যাচ্ছে। তাহলে ছন্দা দেবীর ভোট কত হয়ে গেল? ওয়াই ছিল, তার সঙ্গে x/5 যোগ হয়ে গেল, এটা ছন্দা দেবীর ভোট হয়ে গেল। আর অখিলবাবুর ভোটটা কত হয়ে গেল? কমে যাচ্ছে, এক্স ছিল, x/5 কমে গেল। ঠিক আছে, নিয়ে ছন্দা দেবী জিতে যাচ্ছে। তাহলে মাইনাস করো, ছন্দা দেবীর ভোট মাইনাস কার ভোট? অখিলবাবুর ভোট, সমান কত ভোটে জিতছে? 19 ভোট। তাহলে এটাকে লিখবে 19, এটা সমান 19। और সাজিয়ে নাও x/5, এখানে মাইনাস এক্স করো। হ্যাঁ, আর কি করবে? এইখানটা দেখো, এইটা y যা ছিল x/5 আর এইখানটা করে নিতে হবে। 5x থেকে 6x বাদ দাও, 5x থেকে 6x, এই 5x থেকে x বাদ দাও। এখানটা নইলে লসাগু করে নাও, এখানটা লসাগু করে নাও। মাইনাসটা বাইরে থাক, এখন এখানে থাক। 5 লসাগু হয়ে গেলে 5x মাইনাস x, ঠিক আছে? 5x মাইনাস x একবারে করো, এত দরকার নাই। দেখো এখানটায় এটা x/5 মাইনাস এইখানটা হচ্ছে যেটা, একবারই করে দাও। ওয়াইটা থাকলো x/5 আর মাইনাস এইখানটা একবারে করলে দাঁড়াবে 5 থেকে 4x বাদ গেলে 4x/5, 4x/5। তাহলে x/5 মাইনাস 4x/5 সমান 19 और y প্লাস এখানটা যদি 5 কমন নেওয়া যায়, এই লসাগু করা যায়, তাহলে এখানটা হয়ে যাবে x মাইনাস 4x/5 সমান 19 और 5y প্লাস এখানে দেখো মাইনাস হয়ে যাচ্ছে কারণ 4টা বড়, তাহলে 3x/5, এটা 5 19 95 একবারে পর্যগুণন করে করলাম। ঠিক আছে, এইটা 2। এরপর তোমরা 1 আর 2, 1 কোনটা? 1 হচ্ছে x মাইনাস y সমান 75। x, তাহলে এবার এখানে x মাইনাস ওয়াইটা 1, তো এক কাজ করবে
এক্স মাইনাস ওয়াই সমান 75 আছে, তোমরা এই দুটোকে সমাধান করে নেবে। এটাতে 1 আর 2 এর সমাধান করলেই কে কত ভোট পেয়েছিল বেরিয়ে যাবে। ঠিক আছে, এইভাবে করবে, 1 আর 2 এর সমাধান করবে। 1 নাম্বার এবং 2 নাম্বার সমাধান, 2 নাম্বার এর সমাধান, তাহলে তোমরা উত্তর নিজেই করে নিতে পারবে। এই দুটো সমাধান, ঠিক আছে। এবার আর একটা অঙ্ক দেখো, 10 এর অঙ্কটা কি আছে। একটা আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দৈর্ঘ্য 2 মিটার এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 75 বর্গ মিটার বেড়ে যায়। আবার দৈর্ঘ্যটা যদি 2 মিটার কমে যায় আর প্রস্থটা যদি বেড়ে যায়, তাহলে ক্ষেত্রফল 15 বর্গ মিটার বেড়ে যায়। সহজ সমীকরণ তৈরি করে সমাধান। তো এটাতে তোমরা এক কাজ করো, দৈর্ঘ্যটা ধরে নাও, ধরি দৈর্ঘ্য সমান x মিটার, প্রস্থ সমান y মিটার, এটা ধরে নিলে। তাহলে ক্ষেত্রফল কত ছিল মেঝের ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণিত প্রস্থ হয়, মেঝের ক্ষেত্রফল প্রথমেই ছিল যেটা xy বর্গ মিটার, এটা আমাদের প্রথমেই ছিল। এরপরে বাড়া কমার ব্যাপার আসছে, দৈর্ঘ্য 2 মিটার প্রস্থ 3 মিটার বাড়লো। এখন প্রথম শর্তানুসারে, এখন দেখো, এখন প্রথম শর্ততে কি বলেছে, দৈর্ঘ্য 2 প্রস্থও 3 বাড়ছে, তাহলে ক্ষেত্রফলটা কত হয়ে যাবে x + 2 আর প্রস্থটা বাড়ছে 3 সমান ক্ষেত্রফলটা 75 বেড়ে যাচ্ছে, তাহলে xy ছিল আরো 75 বেড়ে গেল। আর এই গুণগুলো এখানে করে নাও, xy 3x + 2y + 6 সমান xy + 75। और xy দেখো দুদিকে আছে, কেটে গেল, 3x + 2y সমান 75 - 6, তার মানে কত হচ্ছে 75 - 6, তার মানে 69, কত হচ্ছে 69। এইটা 1 নম্বর দিকে। নেক্সট কি করব, এইবার দৈর্ঘ্য 2 মিটার হ্রাস, প্রস্থ 3 মিটার বৃদ্ধি, দৈর্ঘ্যটা কমছে। এবার এখন দৈর্ঘ্য হবে 3 মিটার কমে যাচ্ছে, তাহলে x - 3 মিটার, আর দৈর্ঘ্যটা কত কমে যাচ্ছে, 2 মিটার কমছে, আর 3 মিটার প্রস্থ বাড়ছে, 2 মিটার কমছে, তাহলে এখানটা লেখো 2, দৈর্ঘ্যটা হবে 2 কমে যাচ্ছে মিটার, আর প্রস্থ বেড়ে যাচ্ছে, প্রস্থ হবে y + 3। তাহলে এটা দ্বিতীয় শর্ত অনুসারে ক্ষেত্রফলটা কি হচ্ছে, এটা দ্বিতীয় শর্ত, x - 2 * y + 3 সমান কি বলেছে, আগের থেকে কি বলেছে, ক্ষেত্রফলটা 15 বেড়ে যাচ্ছে, ক্ষেত্রফলটা 15 বৃদ্ধি পাচ্ছে, 15 বাড়ছে। এবার xy + 15, xy + 15, এবারে এই গুণটা আবার করে নাও, xy + 3x - 2y - 6 সমান xy + 15। xy দেখো দুদিকে আছে, কেটে দাও, 3x - 2y 3x - 2y সমান 15 + 6, और 3x - 2y সমান 15 আর 6 21, এটা 2 নম্বর। তাহলে 1 আর 2 কি পেলাম, 1 পেয়েছি কত, 3x + 2y সমান 69, একটা কি পেয়েছি 3x + 2y + 2y সমান 69, এটাতে 1 পেয়েছি, যোগ করে দাও, যোগ করলেই সমাধান x এর বেরিয়ে যাবে, এটা কিন্তু যোগ, এটা কেটে দাও, তাহলে 6x সমান, এখানটা কত বেরোলো, 9 × 10 6 × 2 8 × 9, और x সমান 90/6, তাহলে দৈর্ঘ্য 15 বেরিয়ে গেল, দৈর্ঘ্য কত বেরোলো 15, অতএব প্রস্থ কত বেরোবে, এখানটা করে নাও, যে কোনো একটা ছোটতে বসিয়ে দাও, ছোট বলতে এই 3x - 2y বসিয়ে দাও। এখন 3x - 2y, এই যে 1 নাম্বারটা, 3x, এটা 2 নাম্বারটা, 3x - 2y সমান 21 আছে, এইখানে x এর মানটা বসিয়ে দাও, और 3 × 15 - 2y সমান 21, और
মাইনাস 2y সমান 21 মাইনাস 3 15 45 और কত হচ্ছে এটা সমান মাইনাস 5 থেকে 1 গেলে 4 4 থেকে 2 গেলে 2 মাইনাস 2y সমান 24 মাইনাস কেটে দাও তাহলে y সমান হয়ে গেল 12 তাহলে আমার দৈর্ঘ্য বেরোলো 15 মিটার আর প্রস্থ বেরোলো 12 মিটার ঠিক আছে আজকে আমরা প্রথম দিনের যে ক্লাসটাতে লিখিত অঙ্কের সমাধান কিভাবে করতে হয় সেটা শিখতে পারলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখবে কারণ এই অঙ্কগুলো সমীকরণটা তৈরি করে নিতে পারলে তোমরা তো যে কোনো পদ্ধতিতেই সমাধান করতে পারবে কারণ তোমরা প্রতিটি পদ্ধতির সমাধান শিখে গেছো তাই বলছি তোমরা অঙ্কগুলো আরেকবার ভালো করে দেখে নেবে কঠিন লাগবে না এরপরে আরো কিছু সমস্যার সমাধান করতে হবে সেটা নেক্সট ক্লাসে করব আশা করি তোমরা প্রত্যেকেই ভালোভাবে পড়াশোনা করছো এই বলে আজকের ক্লাস শেষ করছি